কুলহ সূরাটা সবারই মুখস্থ। বহু দেখতে গেলেই পুজ করবে, মানে বহু যখন দেখতে গেলে কি না, যখনই দেখতে যাবে তখনই কইবে সূরা ফাতিহা কহ তো, সূরা ফাতিহা কইবে। একটা জোড়া মিলিয়ে দাও, তখন কইবে ওই কুলহ সূরা কইবে। বলে আর একটা সূরা কহ, তখন কুলহ সূরা কইবে। মানে জায়গা জায়গা এক এক জায়গার এক এক সিস্টেম। কোনো জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা, কোনো জায়গার জামাই বহু দেখা আলাদা হয়। তো আজকাল জায়গায় জামাই বহু দেখতে একটা শরম লাগে, কি পুজ করবেন না করবেন একটা ঝামেলা নয়। এক জায়গার খেপা দেখতে এসছে, জামাই দেখতে এসে, তখন ওর শার্টকে খুলে উদাম করে কইছে বডি বানাবেন করে। আর এই বডি দেখবে, বেটা ছেলের বডি আছে কিনা, বডি না তাহলে এলবিয়া দিবে না। কোন খেপা রে ভাই ওরা। আর এক জায়গায় দেখছি যদি জামাই দেখতে এসছে, তো জামাইকে পুজ করছে তোমরা কী করে খাও, তো জামাই খেপা করেছে আমি হা করে খাই। মানুষ হা করে খাইছি না, কোনো কর্ম করে খাই, বিজনেস করে, ব্যবসা করে, কোনো কাজ করে, তো খেপা করেছে আমি হা করে খাই। লাইয়া জামাইকে কইছে তুমি কিসের উপরে নামাজ পড়ো, কইছে সবের উপরে পড়ি। সবের উপরে নামাজ পড়ে না ওয়াক্তের উপরে পড়ে? খেপা কইছে আমি সবের উপরে পড়ি। একটা বেটি ছেলেকে দেখতে গেছে, দেখ পুজ করছে যে তুমি লেখাপড়া করেছো কদ্দূর তাক, তো কইছে বাড়ি থেকে স্কুল তাক। কয়েন তো যেরকম পুজ করানি ওর জবাবটা ঠিক হয়েছে, দাওয়াটা ভালো হয়েছে। এটা আমাদের গায়ের মুলবি গেছে, তো আমিও আছি, মুলবিটাও আছে। তো এবার বহু দেখতে গেছি, আমি কইছি তুমি বুড়া মুলবি আর আমি চাংড়া মুলবি, তো তুমি থাকতে আর আমি পুজ করি, তুমি পুজ করো। তখন পুজ করছে যে তুমি লেখাপড়া করেছো কতখানি, তো কইছে আপনার সমান। তখন মুলবিটা লক্ষ্য করে থেকে গেছে, আর পুজ টুজ করে না। তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো, তো কইছে ওকে কী জিজ্ঞাসা করবো, তো আমার সমান পড়েছে, আমিও মুলবি ও মুলবি। আমি কইছি না ওইটা বলেনি যে আপনার সমান মানে মুলবি হয়েছে, ওইটা বলেনি। ও বলেছে আপনার সমান মানে নমাজ রোজার সমান, মানে নিজে যে নমাজ রোজা করবে আর সমান। কইছে ওইটা আমি হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে দোহেরা পুজ করে। তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফ্যাকনিক দুনিয়াতে জানতে হবে। আর দুনিয়াতে খ্যাপা হ্যাঁ চললে হবে না। দুনিয়াতে যদি খ্যাপা হ্যাঁ চলেন, তো খ্যাপার এটা দুনিয়াতে এটা হয়েছে মানে ডিজিটাল ইন্ডিয়া, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটারের যুগ নাকি। এই পৃথিবীতে খ্যাপার যুগ নয়। ওই এক খ্যাপা যে কয়েছে যে তোমার গামলাতে যতটি মিষ্টি আছে সবটি খেয়ে নেবো, তো ও কয়েছে যদি খেতে না পারিস তো কী ছাড়বি, ওই ঝাড় বোনকে দিয়ে দেবো। লোকটা কাছে খা, এক গামলা মিষ্টি আছে কইছে খাতো, তখন লেগেছে গাবা গাব খেতে, তো চাবাই না মুখে ভরছে, খালি কাটাকাট গিলছে। খাইতে খেতে খেতে ওর 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত হা করছে, তো রসগুলো দেখাই যায় না। একটি মিষ্টি বেঁচে গেছে, আর খেতে পারে না বেচারি। যখন মিষ্টি খেতে পারে না, একটি মিষ্টি বেঁচে গেছে, তখন ওর বোহিনকে ডাকছে, আরে দিদি শুনতো। ওর দিদি এলো, এই মিষ্টিটি খাতো, ওর বোহিন বেছে গাবা 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 গা মিষ্টিটি খেললে। তো লোকটা কয়েছে তুমি তো হেরে গেলে, তুমি তো কয়েছো যে আমি খেতে না বলে আর বোহিনকে দিয়ে দেবো, দিয়ে তো আমি বাড়িলে চলে যাবো, বিয়ে করে নেবো। তো লোকটা কয়েছে তোমাকে কি কয়েছে আর বোহিনকে গোটাই দিয়ে দেবো, নিয়ে যা বিয়ে করলে, এটা কি কথা হয়েছে? তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সবটা মিষ্টি খেতে না পারি তার বোহিনকে দিয়ে দেবো, খেয়ে নেবে, ভেজাল শেষ। কি করছে লাভে থেকে মিষ্টিটি চলে গেল, বুদ্ধি শেষ। বুঝতে পারছেন? তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই, এখন 4 লাখের যুগ। হাতে ধরে 1 গামলা মিষ্টি হেরে দিল, বুঝতে পারছেন? তো যাক শুনেন তো ভাই আমার, সূরা ইখলাস যদি পড়েন ভাই রে আমার, 10 পারার নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরো বললেন সূরা কাফেরুন, সূরা কাফেরুন যদি তুমি 4 বার পড়ে নাও, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, এই সূরাটা যদি 4 বার পড়ে নাও শোয়ার সময় রাত্রে বিছানাতে, তো 4 বার পড়ে নিলে কোরআনকে 4 ভাগের 1 ভাগের নেকি দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন? তো এই সূরাটি পড়তে পারা যাবে না। আর কতগুলো লোক আছে দোয়া দুরুদ কিছুই পড়ে না, বিছানাতে গেল সুন্নাত তরিকা মারিকা কিছু জানে না, কুদ্দা বিছানায় চড়ে নিল, শটাং হয়ে পড়া গেল, মোবাইলটা না দেখতে শুরু করে দিলে, সুন্নাত তরিকালে ডাইন কাঁধে শুতে হবে কি বাঁ কাঁধে, মানে কী করতে হবে সুন্নাত তো জানে না, খ্যাপা করলে কি শুয়ে গেল। আরও যখন শুয়ে গেল, ওর ব্যাটা ওর পাঞ্জারে শুয়ে গেল, ওর ব্যাটা দেখছে হার বাপ তৈরি করে শুতলে, তখন ও করে শুতে শুরু করে দিলে। ব্যাটাও সুন্নাত, বাপ যদি সুন্নাত তরিকা মেনে চলে তো ব্যাটাও মানবে, সবাই মানবে। আরও যদি সুন্নাত তরিকা না মানে তো ব্যাটা মানবে যে ভাই সুন্নাত তরিকা মোতাবেক যেতে হবে। তারপরে যখন শুয়ে গেলেন, এবার আপনি করবেন কি ভাইরা আমার,
সূরা ফালাক সূরা নাস পড়েন। আপনার ওপর যদি কেউ জাদু চালায়, মন্ত্র চালায়, কেউ ইসিম চালায়, আপনার ওপরে কোনো জাদু মন্ত্র কোনো ইসিম কাজ করবে না। বেফিকির ঘুমিয়ে থাকেন। তারপর আল্লাহর রাসূল আরো বললেন, যদি তোমরা বিছানায় শোয়ার সময় যদি তোমরা সূরা ফাতিহা একবার পড়ে নাও, তাহলে মওত বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না। এত ফজিলত। ভাইরা আমার, আল্লাহর রাসূল আরো বললেন, তোমরা বিছানায় শোয়ার সময় সূরা কাহাফের ফার্স্ট টিকার 3টা আয়াত যদি পড়ে নাও বিছানায় শুয়ে, তাহলে কানাদার জালের হাত থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে নেবে। তুমি কানাদার জালের হাতে ধরা পড়বে না। পড়তে হবে এটাকে, সূরা কাহাফের 3 আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন, পড়বেন প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময়। ভাইরে আমার, কত নেকি, কত সব, কত সব, কত সওয়াব। সওয়াব কামাইতে জানলে অনেক নেকি, আর যদি নেকি না কামাইতে জানেন তো কিছু নয়। তো ভাই, যেটাই কাজ করব যেন আমাদের সুন্নাত তরিকা মোতাবেক হয়। আমরা যেটাই কাজ করব যেন সুন্নাত তরিকা মোতাবেক হয়। উঠন বসন, চলন ফিরন, খাওয়ন পিয়ন, যা কিছু কথা বলবো, কথা বললেও নবীর সুন্নাত তরিকা মোতাবেক। মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত মিজাজে কথা বলবেন। আল্লাহর রাসূল যখন রেগে যেতেন আমাদের মতন লাফালাফি করতেন না রে ভাই। মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায়, হাত পা কুদতে লাগবে। কি হাত পা কুদবে নাকি ভাই? রাগ উঠে গেলে ভেড়বে নাকি হয়? যেরকম করবে পাগড়ি বানবে, মাথায় কোমরে গামছা বানবে, আর না তো খালি করবে দড়ি আয় আয় তো দেখি এই বডি দেখাও আয়, এরকম করবে, মানে লাফালাফি শুরু করে দেবে মানুষ। আল্লাহর নবীর কথা এসা বলছেন, আল্লাহর রাসূল যখন রেগে যেতেন আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে যেতেন, দেখে বোঝা যেত আল্লাহর নবী রেগে গেছেন। কিন্তু আল্লাহর নবী কোনো মানুষের মতন লাফালাফি করতেন না, তড়পাতড়পি করতেন না। আল্লাহর রাসূল যখন খুতবা দিতেন জুমার দিন রে ভাই, আল্লাহর নবী যখন রেগে যেতেন খুতবা দিতে দিতে কোনো কারণে, তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন, এভাবে এভাবে ইশারা করতেন, আর চোখগুলো একটু লাল হয়ে যেত। আল্লাহর নবী কিন্তু তড়পা তড়পি কোনোদিন করতেন না ভাই। তো নবীর সুন্নাত হলো যে ভয় লাফালাফি করবেন না, তড়পা তড়পি করবেন না, মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, গালি দিবেন না, কোনো মানুষকে আঘাত দিবেন না, কোনো মানুষকে বেজ্জত করতে হয় না, অপমান করতে হয় না, কোনো মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক 3 প্রকার লোককে ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে, আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার সঙ্গে আমি দেখা করব, কিন্তু 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না। 1 নম্বর ওই লোকটা, যেই লোকটা আল্লাহর সাথে শিরিক করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। 2 নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না, যেই লোকটা পরের হক মেরে খায়, পরের হককে দাবিয়ে খায়, পরের হককে দখল করে খায়, জোরপূর্বক খায়, পরের হক নষ্ট করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। 3 নম্বর হলো ওই লোকটা রে ভাই, যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, কষ্ট দিয়ে আসবে, বেজ্জত করে আসবে, অপমান করে আসবে, দুঃখ দিয়ে পৃথিবী থেকে যে আসবে, ওই লোকটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না। তো ভাই, মানুষকে বেজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, শক্তির গরম দেখাবেন না, লাঠির গরম দেখাবেন না, বংশের গরম দেখাবেন না, পয়সার গরম দেখাবেন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়েন না। বুঝতে পারলেন? পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক। কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না। সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক। নামও দিকে মুখ করে চলেন, রাস্তা দেখে চলেন, খেতে বসবেন নবীর সুন্নাত, পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাত, বিছানায় ঘুমাবেন নবীর সুন্নাত, দেশ বিদেশ যাবেন নবীর সুন্নাত, যে কোনো কাজকর্ম যেটাই করবেন A to Z সম্পূর্ণ নবীর সুন্নাত। কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা। মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানের দখল করবে, আর শয়তান দখল যখন করলো তখন বিষ মরে গেল।
হ্যাঁ, সুন্নাত না মানলে গায়ে মানে বিসমিল্লাহ বলে ভুলে গেলে কাজ খারাপ। তো আপনি যখন সুন্নাত মানবেন সব কাজ হবে, সুন্নাত না মানবেন তখন আপনার সব কিছু বেকার হয়ে যাবে, ছেলে পিলা সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এবার মা বোনদের দু চারটা কথাগুলো বলি। মা বোনেরা তোমরা ভালো করে শোনো, ধ্যান দিয়ে শোনো। অনেক মানে কথা আছে, কথা বলে শেষ হবে না। হাদিস কোরআন হচ্ছে বিরাট জঙ্গল, যত ঘাটবেন ভাই জঙ্গল জঙ্গল জঙ্গল, মানে জঙ্গলে ঢুকে যান, জঙ্গলের শেষ হবে না। তো মনে হচ্ছে যে হাদিস কোরআন জঙ্গল, যত পড়বেন অত চিকন, যত পড়বেন অত চিকন, যত বলবেন অত চিকন। তো কথা হচ্ছে যে মা বোনেরা, তোমাদের মাত্র 4টা কাজ, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ 8টা জান্নাতের 8টা গেট খুলে দিবেন, যেটা দেওয়া ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন। কিন্তু 4টা কাজ পৃথিবীতে করতে হবে। কি 4টা কাজ? 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজা রাখতে হবে। কিন্তু মা বোনেরা নামাজটা ঠিক করে পড়ছে না, রোজা ঠিকভাবে রাখে না। মা বোনেরা যে মাসে মাসে 2-4 দিন দম পায় রে ভাই, 2-3 দিন যখন দম পেয়ে গেল, এবার 3 দিন পরে যখন মা বোনেরা যখন মানে ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, ও 4 দিন 5 দিন ঠান্ডাতে কাটিয়ে দেয়, মানে নামাজ পড়ার ডরে তো আর পাক হবে না। এইগুলো ভুল করতে হবে না, নামাজটা ঠিক করে পড়তে হবে। আর ওই যে নামাজ ছেড়ে দিলে তখন নামাজটা ছেড়েই দিলাম। ওর পুরুষ যদি ওরকম পুরুষ হয়, মাখুইনা বল হয়, বলে এই চল নামাজ ধর, ঠিক আছে ধরে নেবে। আর যদি ওইরকম খ্যাপা পুরুষ হয়, নামাজ পড়তে না বলে তো নামাজও পড়বে না, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো। রমজান মাসের রোজা ভালো করে রাখবে, সুন্দর করে রাখবে। রোজা রেখে এই যে রোজা আসছে, রমজান মাস চলে আর কয়টা দিন, 5-6টা দিন। তো রোজাটা যে রাখবে, তো রোজা রেখে মোবাইল দেখিও না, ফেসবুককেও দেখবেন না ভাই, আপনারাও দেখেন না, মেয়ে ছেলেও দেখবেন না, আপনারাও দেখেন না। ফেসবুক দেখবেন না, খারাপ ছবি দেখবেন না, ভিডিও দেখবেন, খারাপ ভিডিও দেখবেন না। ওই শুনেন না, সে শুনেন, ভালো ভালো গালা দেখেন, খারাপ আসবাকে উঠিয়ে দেন ওপরে, বুঝতে পারলেন? তো খারাপ জিনিস দেখবেন না। আর গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না। মুখের দ্বারাই রোজা, চোখের দ্বারাই রোজা, কানের দ্বারাই রোজা, পেটের তো রোজা আছেই, মানে অন্তরেও রোজা, সব অল বডির দ্বারাই রোজা করতে হবে। খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে হবে না, খারাপ কথা কানে শুনলে হবে না। রোজা রেখে আপনি মুখ দিয়ে ফৌস কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, মুখটাও কন্ট্রোল রাখবেন, জিভের হেফাজত করবেন, আর সব কিছু কন্ট্রোল রেখে রোজাটা রাখবেন, ইনশাল্লাহ জান্নাতে যাবে। 2টা হলো। 3 নাম্বার হলো স্বামীর সেবা ভালো করে করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, স্বামীকে রাজি করতে হবে। কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না, খুশি করে না। স্বামীর সঙ্গে কোনো এরকম প্রেমের গল্প নাই, ভালোবাসার গল্প নাই। অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে দিয়া গল্প করে চলে গেছে। আর স্বামীকে ফোনের কতগুলো বেটা ছেলে আছে, বেহাইয়া বেটা ছেলা, বেটা ছেলা করছে কি, স্ত্রীকে ফোন লাগালে কেমন আছিস রে, কী করছিস রে, কী খালি রে, ছেলে পিলা কেমন আছে রে, রাখ। বলে হ্যাঁ জি তোমার এখানে গল্প করা হ্যালো, হ্যাঁ রাখ তো মিনাকে, আর কী গল্প করবো, আর গল্প ঢুঁড়াবে না। ও যখন ওর প্রেমিকাকে লাগিয়ে দিছে, ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল, তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি, এমন গল্প শুরু করলো, ঘন্টার ঘন্টা গল্প করছে। বলো সোনা, বলো জান, ওরে আমার কলজা, ওরে আমার জান, ওরে আমার পাখি। বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি, ফুরে গল্প করে চলে যাচ্ছে। তো কথা হচ্ছে মা বোনেরা, স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা করো, দাবিদারি করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামী যেন রাজি থাকে, খুশি থাকে, স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে। যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও, যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো, যখন যেটা বলবে এতরাজ করিও না। আর স্বামীকে সান্ত্বনা দাও, স্বামীকে সন্তুষ্ট করো, তাহলে তুমি গন্তির মহিলা হইতে পারবা। মানুষ বলে ভাত খুলে রেখে দিলেও মানে ভালো স্ত্রী, ওটা নয় ভাই। স্ত্রী হলো কিসের? স্ত্রী পুরুষটাকে শুধরাইতে পারবে। হাজি তুমি ওগুলা রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো, রাইতে বেড়াইতে হবে না, বাড়তে থাকো তো, কোনটা টাপে বেড়েছো, ভালো হয়ে যাবে। তুমি কি তামুক বেড়ি, জর্দা হোক্কা, গুটকা, তিরাঙ্গা খেয়ে বেড়েছো, এগুলো কেনে খেয়েছো জি? না খেলে মানুষ হতে পারবে না, হারা খেলে তো মানুষ নয়। স্ত্রী যদি এরকম বলে 2 দিন 4 দিন টুকতে টুকতে তামুক বেড়ি খাওয়া ছেড়ে দেবে, কি ভাই ছাড়বে কি না? স্ত্রীটাকে পুরুষটাকে শুধরাইতে আর ও শুধরাইতে পারবে, কিন্তু স্ত্রীটা ওকে শুধরাই না। ওকে বুঝান, তুমি নমাজ পড়ো না জি,
দেখো তো তুমি দাড়ি ছেড়ে দাও, তোমাকে দাড়ি কত মানাইবে, হ্যাঁ কত সুন্দর লাগবে দাড়ি। আহা হা হা, কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। আহা, কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। স্ত্রীরা যদি কয় তুমি দাড়ি ছাড়ো, তো এখনকার স্ত্রী কইছে তুমি দাড়ি গেলা কেটে দাও তো, বিনা কামে জঙ্গল ঝাড় লাগিয়ে থুইছ, বিনা কামে উলা কেসের জঙ্গল লাগিয়ে তো দেয়। এখন কত গেলা বেটি ছেলে মুলবিকে বিয়ে করতে চায় না যে ভাই বুঝি ওর দাড়ি আছে ওকে বিয়ে করবো না। কোন জামালা, কোন জামানা, কোন দেশ হলো রে ভাই। তো স্ত্রীটা যদি পুরুষকে শুধরাইতে চাহে দাড়িকে খাতরা করে দেবে বাড়ি একবার, বলে বাড়াও দাড়ি, মোচকে কাটো, দাড়ি কো বাড়াও, বাড়েবে। কিন্তু স্ত্রী বলে না, পুরুষটাকে বলতে হবে আস্তে আস্তে ওকে শুধরাও, রাইগা শুধরাইতে হবে না, ওর উপরে জোর করতে হবে না, আস্তে আস্তে বুঝাও, হ্যাঁ জি তুমি দাড়ি ছেড়ে দাও, দাড়ি আর কাটিও না তো তোমাকে দাড়ি খুব মানাবে, হ্যাঁ দাড়ি খুব মানাবে। এরকম 2-4 দিন গিয়ার দাও, দিতে দিতেও দাড়ি ছেড়ে দেবে। তো এইভাবে ওকে দাড়ি ছাড়াও, তামুক বেড়ি ছাড়াও, গুটকা খাওয়া ছাড়াও, ওকে রাত বেড়া ছুটাও, ওকে মসজিদে নামাজ পড়তে যাও, ফজর রক্তে উজু করে সব পানি এক বদলে নাও, সিধে দাও, উঠো না জি, এই আর বাপ উঠো, আর বাপ জি, এই যে আর বাপ আস্তে আস্তে উঠাও। আর যদি না শুনে দেখলে ওর কানের কাছে মুখ লয়ে যাও, সোনা সোনা উঠো, সোনা উঠো হার জান, ওঠো আর কইল যা উঠো, নামাজটা পড়ে এসো সোনা, চট করে উঠিবে। ওরে ওরে বাপরে কে এগুলা কইছে রে, জীবনে শুনিনি রে। উঠে যায় উজু করে নামাজ পড়তে চলে যাবে, কিন্তু ইয়ারা এটা কহে না। আচ্ছা পুরুষটা স্ত্রীকে যে উঠাবে একটু ফুসলে ফাইসলা উঠাও, বুঝিয়ে উঠাও যে উঠো সোনা, যাও সোনা উজু করে এসো, এটা না করে চুল ধরে পাড় উঠা বসে দিলে, এটা পুরুষের কাজ হলো? চুলে লাগবে না যে ভাই, কিছু হবে না, ধৈরা উঠে বসে দিছে। খবরদার এগুলা কাজ করবেন না। স্ত্রীকে ভালো করে উঠান, ভালো করে বসান, আদর করেন, সোহাগ করেন। স্ত্রীটা তো আপনার জানের জান, প্রাণের প্রাণ। স্ত্রী হচ্ছে আপনার ইজ্জত, আপনি হয়েছেন ওর ইজ্জত, ওর পোশাক আপনি আপনার পোশাকও। স্ত্রীটা হচ্ছে আপনার মানে জানের জান, প্রাণের প্রাণ। ওইটা হচ্ছে আপনার কলজা, ওইটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন, ও হচ্ছে আপনার ব্যাংক, টাকা বাড়ার মেশিন, টাকা জমা রাখার মেশিন, অর্থ জমার মেশিন, ও হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন। স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে, স্ত্রী যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না, বুঝতে পারছেন? আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই। স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি, যখন ভালো করে না বুঝায় না, মারার মনে যখন হামরা করে দিলে ধাই দেয়, দিলে ধাই দেয়, একেবারে ধামাধাম। স্ত্রীকে মারতে হবে না, বুঝতে পারলেন? মানুষ ফার্স্টেই ভুল করছে, ফার্স্টে গলত করছে, লাস্টে স্ত্রীকে আর কন্ট্রোল করতে পারে না। এই খ্যাপারা যখন বিয়ে শাদী হয় এরা সুন্নাত টুন্নাত মানবে না, হাঁকাড়া হাঁকাড়া করছে। মানে যখন ব্যাসর রাত দিবে, সোহাগ রাত, পুলিশ সাহেবরাকে জিজ্ঞাসা করবেন যে হজরত আলী এটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে। যেদিন ঘর দিবে, ব্যাসর ঘর, সোহাগ রাত একদম ফার্স্টে, তো চট করে ঘরে যায়েন না, সবাইকে বাড়ির আগে শুতে দেন। লয়া বহু তো চলে গেছে, ঘরে গেছে, ওকে যেতে দাও, ঘরে বসে আছেও। এবার তুমি একটু পরে যাও, সবাই যখন শুতে গেছে বাড়ির, আর কেউ নাই, সব শুতে গেছে। এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে, মুখখানকে গুমড়া মুখা করে হরি করে থাকেন, খপ করে ওর হাতখানকে ধরেলেন, ধরে টানতে শুরু করেন, কানটার দিকে নিয়ে যান। কানটার দিকে নিয়ে যে স্ত্রীটার কী করবেন, ওর মাথার কাপড় ফেলে দেন, তার চুল গেলা কেনকে ধরেলেন, দিয়ে লোঘে লাগেন, ব্যাট দিতেন কেটে, পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতেন গ্রাটটাই না ধরেন, মানে ছিঁড়া লিয়েন না, ফের মানে একটু টান দিবেন যাতে উপড়ার মতন, ওয়ার খেলছে উপড়ে নেবে, কিন্তু আপনি উপড়েবেন না, একটু টেনে ধরে নেন করে। একটা দোয়া আছে ভাই, তো মানে এটা দোয়া তো অন্য কাজে লাগে না, বিয়ের সময় পড়েছি, ভুলে গেছি, মুখস্থ নাই দোয়াটা। তো ওই দোয়াটা ভাই পড়তে হবে, বিয়ে করার সময় মুখস্থ করে নিতে হবে তখন আর কি। তো ওই দোয়াটা পড়ে তখন ফুং দিতে হবে, ফুং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেল, ধিড়কে গেল কি না, তো স্ত্রীটা ব্যাংচে থাকা ভোর ডরিয়া থাকবে, ছেলেপেলের মা হয়ে যাবে। তখন ওকে কী করবেন জানেন, ওটা নাকি ওর খেলে ওকে মাকে ফের চুল ছিঁড়বে নাকি রে, ডরিয়ে। আর যদি ফার্স্টে তিনি ভুল করে দেখেন, ওর চুল টানলেন না, কিছু করলেন না, ডর দেখালেন না, ধিড় খাইলেন না, ওই স্ত্রীটা আপনাকে দেখা জীবনে ডরাইবে না, ডরাইবে। তাহলে ফার্স্টে তিনি ভুল করেছেন। হ্যাঁ, এবার যদি ফের বিয়ে শাদী করেন ভাই, তো এবার করবেন, কিন্তু মনে করে, বুঝতে পারলেন? তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই, স্ত্রীটাকে ঠাঠাইবেন না, স্ত্রীটাকে
আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূলের সুন্নাত মানবেন তো? আমরা তো উম্মতে মুহাম্মাদি নাকি, নবীর সুন্নাত মানতে হবে কিনা? আল্লাহর রাসূল বলেছেন স্ত্রীর মুখে মারিও না, মুখে মারতে পাবে না। এটা হচ্ছে চেহারা, ওর ফেসের মধ্যে, চেহারার মধ্যে মারতে পাবে না, এটা নিষেধ হাদিস থেকে। আল্লাহর নবী বলেছেন ওর মাথাতে মারিও না, ব্রেন কেরেক হয়ে যাবে, ব্রেনটা কেরেক হয়ে যাবে, মাথায় মারা নিষেধ। স্ত্রীর হাতে মারতে পাবেন না, ন্যাংরা হয়ে মানে হাত খোড়া গেলে কে রুটি পাকিয়ে দিবে। স্ত্রীর আগা দিকে মারা যাবে না, স্ত্রীর পায়ে মারা যাবে না, ন্যাংরা হয়ে গেলে কে পানি এনে দেবে কল চেপে। স্ত্রীর পিঠে মারা যাবে না, নিষেধ আছে রে ভাই। যদি মেরে দেন ঘুষি, যদি হুঁকি লাগা যায় তো মরে যাবে, মারতে নিষেধ, পিঠে মারিও না। স্ত্রীর কুণ্ঠে মারবা, যেখান জায়গাতে হাড্ডি নাই ভাই ওখান জায়গাতে মারবা। এবার মারবা তো কিল মারিও না, লাঠি মারিও না, সবল মারিও না, হাইসা কাচ্চা দিয়া উল্টা হাইসা ঝেড়ে দিও না। স্ত্রীটাকে মারবে কে দেয়া? আল্লাহর নবী বললেন তুমি স্ত্রীকে মারো মিসওয়াক দিয়া। মিসওয়াক বুঝেন তো না? দাঁতল বুঝেন? মিসওয়াক দাঁতলে কি? ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই। মিসওয়াক খান মোটা হবে, কত কুড়া লোকের মতন মোটা, বুড়া লোকের মতন করিও না। কুড়া লোকের মতন মিসওয়াক মানে লাঠি খান মোটা হবে আর লম্বা হবে আধ হাত। ওই আধ হাত লাঠি খান লেওয়ার পাশে থেকে নিস করে মারো, মারো কম, খালি মোচ ফরকাবার দাঁতকে কিড়মিড় করে উঠবো নাকি, মারবো নাকি, দিব নাকি, ও ডরিয়ে যাবে ভাই, খালি মোচ ফরকে দেবে করে আসবো। স্ত্রীকে মারিয়েন না, মারতে হয় না ভাই। ও পরের বেটি ফিরিস্তা আপনার কাছে এসেছে একটু পিয়ার মহব্বতের জন্য, আপনার ভালোবাসার জন্য। বাপকে ছেড়ে এসছে, মাকে ছেড়ে এসছে, বোনকে ছেড়ে এসে, 14 গোষ্ঠীকে ছেড়ে এসছে, কিসের জন্য? আপনার একটু ভালোবাসার জন্য। আর আপনি যদি মারেন এটা কেমন হবে? আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনি বরদাস্ত করতে পারবেন? সহ্য করতে পারবেন? জিন্দগিতে পারবেন না, তো আপনি পরের বেটিকে কেন মারবেন? মারিয়েন না ভাই, আজ থেকে জীবনে ভাই মারবেন না, বড় কথা বলবেন না। স্ত্রীটার সামনে আরও স্ত্রীর তারিফ করবেন। কি তারিফ করবেন? আরে তো তরকারি রান্না কত পছন্দ হয়ে যায়, মনে হয়েছে হাত চেটে চেটে 3 থালি ভাত খাই। ও কেবে ঠিকই কইছে, হ্যাঁ। স্ত্রী খুশি হয়ে যাবে। স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন। নুন দিতে ভুলে গেলে, আরে তরকারিতে খুবই মজা হয়েছে কিন্তু নুন লাই দিস নি তুই। তখন ও কেবে হ্যাঁ ঠিকই বলে, হ্যাঁ তুই একটু খেয়ে দেখতো, ওর লিয়ে হাত একটু দিয়ে দেখো, চেটে দেখতো, খাইতে কিন্তু মজা লাগে খুবই, কিন্তু তুই একটু খেয়ে দেখ। ও হ্যাঁ জি নুন দিতে ভুলে গেছি, ওই কইবে নুন খাইতে মানে নুন দিতে ভুলে গেছি। ওকে এমনি কিছু কইবেন না, ওকে হ্যাঁ তরকারি আজকের খুবই মজা লাগছে কিন্তু তুই একটু খেয়ে দেখতো, ওকে দিয়ে মানে চেটে দেখ একটু, যেমন চেটে দেখে তো আইন না, তোর ওই দড়িয়ে নুন দিবে ধরপড় করে। তো আইন না হয়ে গেলো মারিয়েন না, নুনছা হলো মারিয়েন না, ঝাল হয়ে গেলো মারিয়েন না। ও আইডিয়া করে দিছে ভাই, ও তো বদমাশি করে দেয়নি, দুশ্মনী করে দেয়নি, একটা আইডিয়া করে দিছে। কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন? মারিয়েন না, মারতে হয় না ভাই, পরের বেটিকে মারিয়েন না। তো মায়েরা বোনেরা আমার, 4টা কাজ, 3টা কাজ তোমার হলো 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর সেবা, 4 নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত। তুমি তোমার ইজ্জতকে পরের পুরুষকে দেখাবে না, তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না, পরের সামনে উদাম বাদাম হয়ে বেড়াবে না। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন, চুলের ভরে টাঙা আছে জাহান্নামের ওপরে, পড় পড় করে জ্বলছে, মহিলাটা চিৎকার করছে বাপরে মানে করে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ এত বড় শাস্তি দিয়ে চুলের ভরে টাঙা আছে? বললে পরের পুরুষকে খালি চুল দেখাতে ওই লেগে আল্লাহ টেঙেছে। পরের পুরুষকে স্তন দেখাবে না, স্তনের ভরে টাঙবে, কোখা দেখাবে না, বংশী গেঁথে কোখার ভরে টেঙে দিবে জাহান্নামে। মায়েরা আমার, পরের পুরুষকে শরীর দেখাবে না, ইজ্জত দেখাবে না, আবরু দেখাবে না। তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে, আর ঘর থেকে মানে আইগনা থেকে ওসরার মানুষ না শুনে, আইগনা থেকে গলির মানুষ শুনতে না পায়, গলি থেকে সরানের মানুষ শুনতে না পায়। মানে তুমি মহিলা, তোমার আওয়াজ মহিলা, তোমার কণ্ঠসুর মহিলা, তোমার চলন ফিরন মহিলা। হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে, ডাং ডাং করে হাঁটবে না, জোর করে হাঁটবে না, সিনা ফুলে হাঁটবে না। তুমি রাস্তায় হাঁটবে সুন্দর হয়ে ঠান্ডা মেজে হাঁটবে, ছেঁড়া একবার করে দেখবে না, শরীর গতিকে ঢেকে
নিজের ইজ্জত আবরুকে মানে ঢেকে চলবে, পরের পুরুষকে তুমি ইজ্জত দেখাইও না। তোমার গলার আওয়াজ গীত গাইবে না জোরে, যারা জোরে জোরে গীত গায় ওর জিভা থেকে যত দূর গীতের আওয়াজ যাবে জিভাটাকে টাইনে যা পড় পড়ে করে ওইখানে চান্দিয়ালা কাঁটা পুঁতবে আর ওকে বসে থাকবে জাহান্নামের তলাতে। ভাই তো মায়েরা বোনেরা আমার গীত বলবেন না, জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে 18 মাইল চলে যায়। চিল্লাবে না, চিল্লাইতে হয় না, ঝগড়া করতে হয় না, গীত গাইতে হয় না। মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিলা তোমরা কারো মানে ইজ্জত আবরুর হেফাজত করো, তোমরা নিজের কণ্ঠস্বরের হেফাজত করো। জোর করে কথা বলবে না, মানুষকে মধুর সুরে কথা বলবে না। ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে, তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে, জোর করে কথা কড়া করে বলবে, একটু জোর করে কথা বলবে। কে তুমি বলছো, কে আছো, তাড়াতাড়ি বন্ধ করো, এইভাবে বন্ধ করে দে ফোনটা। আর যদি ওখানে ভালোভাবে বলো, কে আছেন ভাইয়া, কেমন আছেন দাদা, কেমন আছেন নানা, কি বলছেন যে এই যে কাজ খারাপ হয়ে গেল। তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না। আর বাড়িতে আপনারা একটা কাজ করবেন ভাই, বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন আর গেটে তালা সিস্টেম করেন। অন্য বাড়ির পুরুষ যাতে আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে, ডেড়ি দিয়ে আওয়াজ দিবে বাড়িতে আছেন। বাড়িতে তাহলে আপনি বেরিয়ে যান, বলতে কথা বলেন, বারান্দা করেন, সাইড রুম করেন, এটা বলতে বৈঠক রুম করেন, ওখানে গল্প করেন, ওখান থেকে ওকে বিদায় করে দেন। ওরকম কুটুমাইলে গলতে চা খিলান, পান খিলান, ওখানে ওকে নাস্তা খিলান, বাড়িতে ঢুকবে না, বহু বেটিকে দেখবেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে। বিহারের মাটিতে, বিহারে এখনও সিস্টেম আছে, এখনও বিহারে প্রত্যেক বাড়িতে বৈঠক রুম আছে। জীবনী করলাম, এই 5 রাত করে আসলাম, জীবনী পরশু দিন এসেছি, তো জীবনী করে আসলাম 5 রাত। তো বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না, দেখতেই দেয় না যে ভাই। গলতি পায়খানার উঠে যত বড় হাগো, গলতি বৈঠক রুম, ভাতটা টেমে টেমে খানা চলে আসছে, খেলাও বিন্দাস পড়ে থাকবো না। এত সিস্টেম ভালো বলার শেষ নাই। বহু বেটি বার হবে না, ডেড়িতে যায় যদি খালি এনকার একটু খুই খেলেন সব সাটাং। আর আমাদের দিকে যদি কেউ খুঁকে বহু বেটি দৌড়িয়ে বার হইলো, কী খাওয়ার জি ভাই, আইসো বৈসা চা খাও, কেউ বলে লাহরি খাও, তোমাকে মেলা দিন থেকে কয়েছি আইসো বেড়ে দে, তো তুমি আইসো না। এদের দেখেন পর্দার মধ্যে থাকো, বাড়িকে ঘেরুয়া করে রাখো, বাড়িকে ঘেরে হেফাজত করে রাখো, না তো পুরুষকেও পাকড়াও হবে ভাই, আপনাকে জবাব দিতে হবে। আপনার স্ত্রী বেহাইয়া হ্যাঁ থাকে, আপনাকে হিসাব লাগবে, জবাব লাগবে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরাই 4টা কাজ তুমি করবে। আর বলা হয়েছে কি, তোমার স্ত্রীকে তুমি বুঝাও, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, বাড়ি থাকা বিদাস ভালো বদনারী যান। শোন রে পুরুষ জাতি কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, বুঝাইয়া দেখো তাকে নানা প্রকারে, না বুঝিলে বিছান তার দাও যুদ্ধা করে। এই উপায়ে তাও যদি ঠিক নাহি হয়, আদবের মার তবে কিছু মারা যায়। অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। বেশি করে যদি মারেন তা আল্লাহ ধরে নিবে আপনাকে, কেনে মেরেছিলি তুই। বেশি মারতে হবে না, হালকা মারবেন। এবার বলছে কি, মূল বিষয় ওয়াজ করেছে, এরকম ভাবে তুমি করো কে, আগে বুঝাও তোমার স্ত্রীকে, যদি না বুঝে তারপরে বিচারকে আলাদা করে দাও। বিচার আলাদা করে যদি সতর্ক না হয়, ওকে এখন সাদা কাগজ লেখা বলে এটা টিপ দাও, ডরাইবে না ও, আজকে হাত টানবে ও জোর করে, ওই টিপ দে চলে যা তোর ভাইয়ের বাড়ি হাঁট, আপনি শুধরে যাবে, ভালো হয়ে যাবে। নমাজ পড়বি না তো টিপ দেখে না, রোজা রাখবি না টিপ দে, উড়িয়ে যাবে ভাই, আপনি ঠিক হয়ে যাবে স্ত্রীটা। তারপরে যদি ঠিক না হয়, দেখালে এগুলো করে ঠিক হয় না, তো 2 লাঠি দেন, পাশা দিকে চাড় দেন, ঠিক হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। একজনা এক খেপা ওয়াজ শুনে গেছে, খেপা ওয়াজ শুনে বাড়ি যা করেছি ওর স্ত্রীকে 2 লাঠি যা মেরে দেয়, হাল বাহা লাঠি, গরুর লাঠি, 2 লাঠি দিয়ে দেয় ওর স্ত্রীকে। কথা না শুনলে তোকে 2 লাঠি দেবো দিয়ে দেয়।
এবার হাল বাইতে চলে গেছে। ওর স্ত্রী বলছে, যখন তুমি আমাকে মেরে হাল বাইতে গেলে তোমার পাছা শুকিয়ে চালের ভাতটাতে উঠিয়ে দিব, লাহরি দিয়ে পাঠাবো না। এবার করেছি ঘর পুরুষটাকে লাহরি দিয়ে পাঠায়নি হালের ভুঁয়ে। এইবার পুরুষটা হাল বাইতে হয়তো 9টা হলো 10টা হলো, বেলা 11টা হয়েছে। হাল বাহা কিরসানকে ভোগ খুবই লাগে রে ভাই, নাকি হেঁটে 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 হালের পাশে ভোগ লেগে যায়। এইবার করেছে কি খেপা, 11টার সময় হাল ছেড়া বাড়ি। এবার করেছে কি এই মানে এই মহিলাটা করেছে কি কাম কাজ সেরা একনেতে বসে গেছে, মুখ টুক ঢেকার বলছে, এর এই মুখ পোড়ার বেটা মুখ পোড়ারে, তুই হাঁকে মেয়েরা হাল বাইতে গেলি রে, তোর যাতে ভালো গতি না হয় ঢালের তলে চাপা পড়ে তুই মরে যাস রে। এরকম করে গেল দিশার বসে আছে। আর কি করেছে, ওর পড়োশির একটা মহিলা, মানে পড়োশির বাড়ি থেকে একটা বেটি ছেলে এসে কয়েছে, বুবু হাড় শাক চড়িয়েছি তো একটু নুন খেঙে গেছে, তো এক কিছু নুন গালা ধার দাও তো। তখন মেয়ে লোকটা কয়েছে, আমি কাজ কাম সেরা সেট করে কানতে বসছি, আর এখন আমি কান্দন কামাই করবো, তো যদি নুন লিস তো তুই হার বদল কানে, আর আমি নুন লাপতে যাচ্ছি, আর নুন লেপে এসে যখন ফের আমি কানতে লাগবো তখন তুই নুন লে বাড়ি চলে যাবি। তো মেয়ে লোকটাকে নুন লিতেই হবে, বাই দাই হাত থেকে কাবু। তখন বৈশাইছে তো কইছে কানবি আর গেল দিবি। তখন বৈশাখ মুখ ঢেকে লেছিল কানছে, এরে মুখ পড়ার বেটা মুখ বুড়া রে, তুই হালওয়াইতে গেলি রে, তোর ভালো গতি না হয় জানে, তুই ঢেলের তলে চাপা পড়ে মরিস রে। আর ওই মেয়ে লোকটা ঘরে যা নুন লাপছিল আর ঘুটুর মুটুর দেরি করছে, আর পুরুষ চলে আসছে দেখছে ই ঘর থেকে হাইসাল থেকে বার হয় না, নুন লাপছে দেরি করছে, আর মুখ ঢেকে কানছে। ও আইসা তখন দেখছি যার বাড়ি বলে গেল দিচ্ছে, তোমাতে মেরে গেছি বলে ফের লাড়ি দিয়ে বেটাইনি, আইসা লাঠি লেছে 2 লাঠি 4টা 4 ফিটের উপরে। তো লাফিয়ে উঠেছে, হারে মরার বাট্টা মরা, তুই হাঁকে কেন মারলি? করছো আমাকে, পরের স্ত্রী মেরে নিয়ে তুই ঝামেলা হয়ে গেল, বিচারের তলে পড়ে যাবো। দেখ কইস তুই মারলি কেনে, কইস তুই হার বাড়ি এসে কানলি কেনে, বুঝলি তোর ভাই যাকে কানতে কইলে হার বদল যে নুন লাপছে ঘরে ভেজাল। তখন কেনাকাটা করছে, কাউকে কইও না, কইছে আর কইব না, তখন চলে গেল। তো কথা হচ্ছে ভাই যে এইভাবে স্ত্রীকে মায়ের পিট করবেন না, ধমকা ধমকি করিয়েন না। স্ত্রীটাকে একটু ভালোবাসেন, একটু ভালোবাসা দেন, আদর করেন, সহগ করেন, পৃথিবীতে সুখে শান্তিতে বাস করেন। স্ত্রী গেলে যদি সুখে শান্তিতে থাকেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই এটা জালসা কিসের উন্নতি করবে? মসজিদের। হ্যাঁ, তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা 4টা কাজ করবে ইনশাল্লাহ জান্নাতে যাবে। আর যেগুলো তাসবিহ জিকিরের কথা বললাম, তাসবিহ জিকির গেলা পড়বে সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা বুখারী শরীফের শেষ হাদিস যে এই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা খুব পড়তে সহজ, ওজনে মানে খুবই ভারী, আর পড়তে খুবই সহজ। আর আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইটা তো আরও ফজিলত, আরও ফজিলত, সারা পৃথিবীকে এক পাল্লায় দিবে। আর এই দোয়ার কাগজটা এক পাল্লাতে দিবে, সারা পৃথিবীকে ছেড়ে নেবে। বুঝতে পারছেন? এই দোয়া গালা মা বোনেরা তোমরা পড়বে, সব সময় তাসবিহ পড়বে, জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা তাসবিহ আছে, আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে, প্রত্যেক দিনে যদি 100 বার তুমি পড়তে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর অন্য এটা ফেরেশতাদের তাসবিহ, ফেরেশতারা সব সময় এই তাসবিহটা পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই তাসবিহটা 100 বার যদি পড়তে পারো, তোমার মতন আমল কিয়ামতের কোটে আর কেউ আনতে পারবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 200 বার পড়ি, বলে তোমার মতন আর কেউ পারবে না। আর একজন বলছে আমি যদি 500 বার পড়ি, বলে তোমার মতন আর কেউ আনতে পারবে না। আল্লাহর নবী বললেন যদি কিয়ামতের মাঠে নেকির পাল্লা ভারী করতে চাও তো তাসবিহ বেশি করে পড়ো। কিয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকা করতে চাও তাহলে বেশি বেশি করে উজু করো। কিয়ামতের দিন যেগুলা উজুর পানি ঠেকবে যেখান থেকে কিনা খালি এই যে এরকম হ্যালোজিং আছে, এই হ্যালোজিংয়ের মতন জ্বলবে, চাকচাক করবে, হাত জ্বলবে, পা জ্বলবে, মানে যেখানে ধুইবেন উজু করতে করতে খালি চকচক চকচক করে জ্বলবে। তো আল্লাহর রাসূল বলেছেন তোমরা এইভাবে তাসবিহ পড়ো, জিকির করো। তো ভাই পালায়েন না, শুনেন, আপনারা যাবেন না ভাই। কথা হচ্ছে এটা মসজিদের উন্নতিকল্পে জালসা, তো কিছু একটু কালেকশন দেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেবো। কত কার বাপ মরেছে, কার মা মরেছে, কার দাদা দাদি মরেছে, ছেলে পেলে মরেছে, আত্মীয় স্বজন মরেছে, কবরে সব পড়ে আছে, কি অবস্থাতে আছে ভাই আল্লামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না, আল্লাহ বাদে কেউ জানে না কি অবস্থা আছে, কেউ বলতেও পারবে না, আল্লাহ জানতেও দিবে না। তো ভাই এই মা বাপকে আজাব থেকে বাঁচান। নমাজ পড়ে যদি কেন মাল লাগে দূরে নামাজ পড়ছি, আজাব মাফ হবে না। বলেন আমি দোয়া করছি আল্লাহ রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আজাব মাফ হবে না। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, মাফ হবে না।
আর যদি বলেন আপনি মার নামে হজ করেন, বাপের নামে হজ করেন, যা কবরের রাজা মাফ হবে না, মার নামে বাবার নামে কুরবানি দিয়ে দেন, একদিকে অবশ খায় না সব মিলিয়ে দেন, তাও মানে কাজ হবে না, আজাব বন হবে না। মা বাবার আজাব মাফ হবে একমাত্র দানে। যদি আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 1000 টাকা, 10,000 টাকা মা